ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এতেই উনি বিচলিত। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। এরা সব করে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন তোলে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে, তারা সবই করতে পারে। বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পরিবারতান্ত্রিক শাসনের হাতে যদি দেশ চলে না যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। মন্তব্য বিরোধী দলনেতার। পাশাপাশি তিনি বলছেন ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এতেই উনি বিচলিত। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। এদিন সরস্বতী পুজোর উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী, সেখানে পুজোর অঞ্জলি দেন, আর তারপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি তিনি বলছেন যে ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এতেই উনি বিচলিত। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার। আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। এরা সব করে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন তোলে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে, তারা সবই করতে পারে। বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এতেই উনি বিচলিত। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজোয় আমি আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে বলে এদিন ভবানীপুরে সরস্বতী পুজোয় গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com